আজ বন্ধুরা তোমাদের জন্য খুব সস্তায় খুব এফেক্টিভ একটা রেমেডি নিয়ে এসেছি। চায়ের পাতা দিয়ে তৈরি এই রেমেডি খুব বেশি উপকারী চুলের জন্যে। অনেক রেমেডি তোমরা দেখেছো, অনেক ইউটিউব ক্রিয়েটার তোমাদের সাথে শেয়ার করেছে, কিন্তু সঠিকভাবে চায়ের পাতা ব্যবহার করতে হবে, তাই একদম স্কিপ করবে না, শেষ অবধি দেখবে। ভালোভাবে তোমরা বুঝতে পারবে কিভাবে চায়ের পাতাকে ব্যবহার করলে চুল সিল্কি শাইনি সফট করে দেবে, অনেক বেশি, খুব বেশি মজবুত করে দেবে। আমি এবং আমার পরিবারের লোক এটা ব্যবহার করি, নামি দামি প্রোডাক্ট ব্যবহার করি না। তবে দেখতে থাকো, চায়ের পাতাকে চুলের জন্য ব্যবহার করলে অনেক বেশি সিল্কি শাইনি এবং ম্যানেজেবল করে দেবে চুলকে, দ্রুত লম্বা ঘন করতে সাহায্য করবে। সুন্দর চুল সবার পছন্দ, স্বাস্থ্য ত্বকের পাশাপাশি চুলের যত্ন নেওয়া দরকার। তাহলে দ্রুত চুল লম্বা ঘন করার জন্যে আজকের এই টিপসটা মেনে চলুন। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করলে কিন্তু হাতে নাতে ফলাফল পাবে। তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়াটা বন্ধ হবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব জানিয়ে দেবো কিভাবে এটা ইউজ করবে, কতদিন ইউজ করতে হবে আর কিভাবে বানাতে হবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তবে চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটার দিকে যাওয়া যাক। রেমেডিটা রেডি করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব চা পাতা। আমরা যে চাটা খাই সেই চা পাতা কিন্তু এখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি এই বাটির ভিতরে। এই চা পাতা যেরকম আমরা খাই সেরকম কিন্তু চুলের জন্য খুবই উপকারী এই চা পাতা। আর এই চা পাতায় কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো। এবার আমি এই চা পাতার ভিতরে দিয়ে দিচ্ছি 1 বাটি জল, দিয়ে চলে যাব আমি রান্নাঘরে, দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি জাল করে নেব। চলে এসেছি রান্নাঘরে, এসে দেখো গ্যাসটা অন করে দিয়েছি। এবার আমি গ্যাসের উপরে এই বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে এই চাটাকে আমি বেশ খানিকক্ষণ জাল করে নেব। আর দেখো চা পাতাটা দেওয়ার সাথে সাথে কিন্তু জলের কালারটাও চলে এসেছে চায়ের মতন। তা খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিলে কালারটা কিন্তু আরও সুন্দর চলে আসবে। এই চা পাতা ব্যবহার করলে চুল পড়া কমে, চুলের খুশকি দূর হয়, চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল আর কোমল করে তোলে। ক্যাফেন চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং ট্যানিক অ্যাসিড চুলকে কালো রাখতে সাহায্য করে এবং চুলকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে এই চা পাতা। তা দেখো বেশ খানিকক্ষণ কিন্তু আমি এই চা পাতাটাকে ফুটিয়ে নেব, নিয়ে এই জলটাই কিন্তু নিয়ে নেব। দেখো এই চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। আর খানিকক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে জাল করে নেব, দিয়ে এটাকে বন্ধ করে দেব। দিয়ে এই যে চায়ের লিকারটা এসে গেছে যে জলটার ভিতরে, সেই জলটাই কিন্তু আমাদের লাগবে, সেই জলটাই কিন্তু আমি নিয়ে নেব। আর এই যে চা পাতায় কী কী গুণাবলী আছে চুলের জন্য সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, দিয়ে এটার ভিতরে আমি চায়ের লিকারটা ছেঁকে নিচ্ছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লেবুর রস। এই লেবুর রস কিন্তু চুলের জন্য খুবই উপকারী। এই লেবুর রসে থাকে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম, অন্যান্য খনিজ উপাদান। লেবুর রস চুলে লাগালে খুশকি দূর করতে সাহায্য করে, চুলের তৈলাক্ত ভাব কমে, চুলকে উজ্জ্বল করে তোলে, বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে এবং শ্যাম্পুর সাথে লেবুর রস মিশিয়ে চুলে লাগালে নতুন চুল গজাতে সাহায্য করে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নারকেল তেল। এই নারকেল তেলে রয়েছে লরিক অ্যাসিড এবং অন্যান্য ফ্যাটি অ্যাসিডের মতন উপাদান, যা চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে ভিতর থেকে মজবুত করে এবং আর্দ্রতা যোগায়। চুল নরম, সফট, উজ্জ্বল আর মসৃণ করে তোলে, চুলের আগা ফাটা কমায়, এমনকি খুশকি দূর করতে সাহায্য করে, চুলের বৃদ্ধিতে বাড়ায়। সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে রক্ষা করে এই নারকেল তেল। তাই এর ভিতর কিন্তু আরও 2টি উপাদান আমি মিশিয়ে নিয়েছি নারকেল তেল আর লেবুর রস, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখো এই চায়ের লিকারের কালারটা কিন্তু আলাদা হয়ে গেছে, একদম অন্যরকম হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শ্যাম্পুর পাতা। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পুটাই কিন্তু এর ভিতরে দিয়ে দেবে, মানে তোমাদের চুলে যেটা শ্যুট হয় সেটাই দিয়ে দেবে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটাই কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলে জানি। এই শ্যাম্পু চুলে লাগালে, মানে যাদের মাথায় যে শ্যাম্পুটা শ্যুট হয় সেই শ্যাম্পুটা যদি চুলে লাগাই, চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলে নোংরা থাকলে সেটা দূর হয়, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হয়। তা দেখো এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রেমেডিটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করবে। যেদিন তোমরা মাথায় শ্যাম্পু লাগাবে সেদিনই কিন্তু এরকম করে একটা শ্যাম্পুর সাথে এরকম চায়ের লিকার, নারকেল তেল আর এই যে দিয়ে দিয়েছি লেবুর রস, এটা মিশিয়ে তোমরা যদি শ্যাম্পু লাগাতে পারো মাথায় সপ্তাহে 2 দিন, দেখবে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে, নতুন চুল গজাচ্ছে, খুশকি থাকলে সেটাও দূর হবে, চুলগুলো সিল্কি শাইনি হচ্ছে এবং চুলের ঝরা পড়াটাও কিন্তু বন্ধ হচ্ছে। আর এটা তোমরা 1 মাস ইউজ করে দেখো, 1 মাস ইউজ করলেই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে, তোমাদের চুলগুলো লম্বা হতে শুরু করে দিয়েছে। আর এটা তোমরা যখন স্নান করবে তখন কিন্তু ভালো করে মাথায় আগে লাগিয়ে নেবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করবে, দিয়ে এটাকে 10 মিনিট রেখে দেবে। ওই 10 মিনিটের ভিতরে তোমরা সাবান মেখে নেবে, গায়ে বডি ওয়াশ মাখলে সেটাও মাখতে পারো, যেটা তোমরা গায়ে ইউজ করো সেরকম কিন্তু মেখে নেবে, দিয়ে সবারই শেষে কিন্তু তোমরা চুলটা ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের চুলের গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে, নতুন চুল গজাচ্ছে, চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, লম্বা হচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হচ্ছে 1 মাসের ভিতর। তোমরা 1 মাস ইউজ করে দেখো, 1 মাস বলতে 8 দিন, 8 দিন তোমরা এরকমভাবে মাথায় শ্যাম্পু লাগিয়ে দেখো, তোমাদের চুলগুলো এত দ্রুত লম্বা হবে, চুলের ঝরা পড়া বন্ধ হবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। 1 মাস ইউজ করে দেখো। আর আমি যেভাবে বানালাম তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরাও কিন্তু হাতে নাতে ফল পাবে। আমি তোমাদের সাথে যে সকল সহজ টিপসগুলো শেয়ার করি সেই টিপসগুলো আগে নিজে ইউজ করি, আমার পরিবারকে ইউজ করাই, যখন ভালো রেজাল্ট পাই তারপরে তোমাদের সাথে শেয়ার করি। আমরা কিন্তু কোনো নামি দামি প্রোডাক্ট ইউজ করি না। আর এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি যখন মাথায় শ্যাম্পু লাগাবো তখন কিন্তু এটা মাথায় শ্যাম্পু লাগিয়ে নেব। তবে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।